কোরআন জের জবরওয়ালা ছিল না, তাহলে এইগুলো তো বেদাত, এবং এইগুলো তাদের বড় বড় আলেমরা পর্যন্ত স্টেজে বসে বলছে। বেদাত বুঝতে গেলে আপনাকে ইবাদত এবং ইবাদতের উপকরণ এই দুটো শব্দের মধ্যে পার্থক্য করতে হবে। যদি এই দুটোর মধ্যে পার্থক্য করতে না পারেন তাহলে আপনি বেদাত বুঝতে পারবেন না। হজ করতে যাওয়াটা কি ইবাদত, কিন্তু আমি হজ করতে কিসে যাব, এই যাওয়ার জন্য যে উপকরণ ব্যবহার করবো এটা ইবাদত নয়। আমি পায়ে হেঁটে যেতে পারি, জলজাহাজে যেতে পারি, উড়োজাহাজে যেতে পারি। তাহলে মুসলিম শরীফ উঠান, মুসলিম শরীফের প্রথমে আল্লাহর হামদের পর যে দুরূদ শরীফ এবং সালাম লেখা হয়েছে এটা কোনো হাদিসের কিতাবে নাই, ইমাম মুসলিম বানিয়ে লিখেছেন। তাহলে ইমাম মুসলিমের উপরে জাহান্নামী হওয়ার বিদাতি হওয়ার ফতোয়া দিবে? জি জোরে বলেন, দিবে? কেউ দিতে পারবে না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে যে দুরূদটা লিখেছে প্রথমে কোনো কিতাবের মধ্যে নাই। লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়া মাজমুআ ফাতাওয়ার প্রথমে যে দুরূদ লিখেছে, সালাম লিখেছে, কোনো হাদিসের কিতাবে নাই। নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব সিলসিলাতুল আহাদিসের দঈফার মধ্যে যে দুরূদটা প্রথম লিখেছে কোনো কিতাবের মধ্যে নাই। ইমাম বুখারী আল আদবুল মুফরাদে যে প্রথমে দুরূদটা লিখেছে কোনো কিতাবের মধ্যে নাই। তাহলে আপনি ফতোয়া দিবেন যে সমস্ত মুহাদ্দিস ইমাম জাহান্নামে? তাহলে এদের ফতোয়া অনুযায়ী সব বুখারী মুসলিম সব জাহান্নামে চলে গেছে, তাহলে বেটা বুখারী মুসলিম পড়ে কেন বলেন?